নমস্কার সকলকে বন্ধুরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর গ্রুপ স্টেজে সব ম্যাচ শেষ হয়ে গেছে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিপিএল এর এলিমিনেটর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে এলিমিনেটর ম্যাচটি হতে চলেছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স এই দুটি টিমের মধ্যে। এবং এই ভিডিওতে এই ম্যাচটির এই এলিমিনেটর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটিও হতে চলেছে ঢাকাতে, ঢাকা শেরে বাংলা স্টেডিয়ামে এই এলিমিনেটর ম্যাচটি হবে। এই কোয়ালিফায়ারের প্রতিটা ম্যাচই হবে এলিমিনেটর, কোয়ালিফায়ার 1, কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ম্যাচ এই ঢাকাতেই হবে, শেরে বাংলা স্টেডিয়ামে হবে। আর এই এলিমিনেটর ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, এখানে প্রথম ইনিংসে 200 থেকে 220-র মধ্যে যদি টোটাল হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স এই দুটি টিমই দুর্দান্ত পারফর্ম করে কোয়ালিফাই করেছে প্লে অফসের জন্য, যেখানে রংপুর রাইডার্স টিম প্রথমে ব্যাক টু ব্যাক 8টা ম্যাচ জিতেছিল, যদিও বন্ধুরা তারপরে তারা ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ হেরেছে এবং তার ফলেই তারা পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে শেষ করতে পেরেছে। একটা সময় মনে হচ্ছিল তারা পয়েন্টস টেবিলসের 1 বা 2-এ ফিনিশ করবে, সরাসরি তারা কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলবে। তবে শেষ 4টে ম্যাচ হারার কারণে তারা পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে চলে আসে এবং তাদেরকে এই এলিমিনেটর ম্যাচটি খেলতে হচ্ছে। অন্যদিকে খুলনা টাইগার্স টিমের কথা বললে বন্ধুরা, ওভারঅল এই টিমটি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে, যদিও কিছু ক্লোজ ম্যাচ তারা হেরেছে। ওভারঅল দেখতে গেলে এই টিমটি কিন্তু দারুণ পারফর্ম করেছে। শেষের দুটো ম্যাচ তারা দারুণভাবে জিতে কোয়ালিফাই করেছে প্লে অফসে। তারা তাদের 12টা ম্যাচের মধ্যে গ্রুপ স্টেজে 6টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে। এবং গ্রুপ স্টেজে যেই দুটো ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স, এই দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি জিতেছিল রংপুর রাইডার্স টিম 8 রানের ব্যবধানে এবং বন্ধুরা 2 নম্বর ম্যাচটি, সেকেন্ড ম্যাচটি যে হয়েছিল এই দুটি টিমের মধ্যে, সেই ম্যাচটি জিতেছিল খুলনা টাইগার্স টিম 45 রানের ব্যবধানে। কদিন আগে এই ম্যাচটি আমরা দেখেছিলাম। তো বন্ধুরা, এখানে আমরা আরো একবার চাইবো এই দুটি টিমের মধ্যে, রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স টিমের মধ্যে আরো একটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই যেন আমরা সকলে দেখতে পাই। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই এলিমিনেটর ম্যাচটিতে এখানে টস জিততে পারে খুলনা টাইগার্স, ম্যাচটিও জিততে পারে খুলনা টাইগার্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই খুলনা টাইগার্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ এবং ইন্টারন্যাশনাল টি-20 লিগ চলছে এবং এই দুটো টুর্নামেন্টের সব ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। যারা যারা জয়েন হওনি অবশ্যই হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক